উপেক্ষা করে তেরঙ্গা বর্ধিত জোড়া ফুলের পতাকাটাকে কাঁধে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনির মধ্যে দিয়ে, বন্দে মাতারামের জয়ধ্বনির মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধ করছে এবং মা মাটি মানুষকে প্রতিষ্ঠিত করছে। সেই সমস্ত আমার তৃণমূল কংগ্রেসের যোদ্ধাদেরকে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন এবং অভিনন্দন সালাম জানাচ্ছি। আমার মঞ্চের সমস্ত অগ্রজ, আমাদের সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, উপস্থিত বারাসাত কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সব্যসাচী দা, উপস্থিত মধ্যমগ্রাম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, রাজ্যের মন্ত্রী ছিলেন আমার অগ্রজ রথীন ঘোষ মহাশয়, বারাসাতের চেয়ারম্যান সুনীল দা রয়েছে এখানে, এছাড়াও আমার অগ্রজ তাপস দা আছে, অশনি দা সহ, লিঙ্কনরা সহ, আমার দেগঙ্গা থেকে আগত হাজি সফর সাহেব থেকে শুরু করে, ইচা সাহেব থেকে শুরু করে, আরশাদ দা থেকে শুরু করে, ৯৮ যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশনেত্রী দল গঠন করেছিল, সেই দিন থেকে তার পথ চলার সাথী নেপাল চন্দ্র মন্ডল থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছে। বরকাদা দেবাশিস মিত্র অনুষ্ঠান পরিচালনা করছে। সারা বাংলাতে একরকম ভাবে লড়াই চলছে ২০২৬ বিধানসভা নির্বাচন। দিগঙ্গার মানচিত্রের রাজনৈতিক সমীকরণটা একটু আলাদা। সেখানে লড়াই হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আইএসএফ নামক একটি দলে। আমি আজকেই ক্যামেরার সামনে আপনাদের কাছে বলতে চাই, গতকালকে বাংলার মাটিতে যে দুটো সাম্প্রদায়িক দল সৃষ্টি হয়েছিল, একটা আইএসএফ আর একটা জনতা উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন পার্টির চিত্র আমরা গতকালকে আমাদের মোবাইল টিভির পর্দায় দেখতে পেয়েছি, যারা কিভাবে ১,০০০ কোটি টাকার বিনিময়ে মুসলিম মানুষদেরকে ভুল পথে চালিত করে আজকে বিজেপির পথটাকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই আইএসএফ একই খেলা খেলছে, এরাও খুব তাড়াতাড়ি এক্সপোজ হবে। এদের চিত্র বাংলার মাটির মানুষ প্রত্যেকে দেখতে পারবে এবং এদেরকে ২০২৬ বিসর্জন সময়ের অপেক্ষা। আমি আপনাদের কাছে দোয়া, আশীর্বাদের প্রার্থনা রাখছি। তার কারণ এবারের লড়াই শুধু জয়ের লড়াই নয়, এবারের লড়াই আমাদের মৌলিক অধিকার, যা গণতন্ত্র আমাদেরকে দিয়েছে, যা সংবিধান আমাদেরকে দিয়েছে, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, সেই অধিকার আমাদের থাকবে কি থাকবে না তার লড়াই। ২০২৬ মমতা বন্দ্যোপাধ্যায় থাকা মানে ১০০টা জনমুখী প্রকল্প আমাদের জন্য জীবিত থাকা, একই সঙ্গে আমাদের মৌলিক অধিকার, আমাদের ফান্ডামেন্টাল রাইটস, আমাদের বাক স্বাধীনতা, আমাদের খাদ্য স্বাধীনতা, আমাদের বস্ত্র স্বাধীনতা, আমাদের ধর্ম স্বাধীনতা, সব স্বাধীনতা আমাদের থাকবে। কিন্তু কোনো কারণে যদি ভারতীয় জনতা পার্টি এই বাংলার মস্ততে আসে, তাহলে আমাদের পরিণতি কি হবে আমরা চোখটা বন্ধ করে একবার নিজের অন্তরের কাছে প্রশ্ন করলে খুব পরিষ্কার বুঝতে পেরে যাব। তাই আমাদের মৌলিক অধিকার বাঁচাতে, উন্নয়নকে ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে এই লড়াই আমাদের লড়ে যেতে হবে। আহ্বান দিচ্ছি আজকে আমার বারাসাত, মধ্যমগ্রাম, দেগঙ্গার মানুষের কাছে, শূন্য করে দিতে হবে এই দলগুলোকে, যারা বাংলা বিরোধী, যারা গণতন্ত্র বিরোধী, যারা আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করতে চাইছে, তাদেরকে শূন্য করে দিন। এই আহ্বান আপনাদের কাছে রাখছি। এই বারাসাত সাংগঠনিক জেলাতে সর্বকনিষ্ঠ প্রার্থী আমি আপনাদের মাধ্যমে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি সর্বকনিষ্ঠ হওয়ার সত্ত্বেও আপনি আমায় প্রার্থী করেছেন, দল আমায় প্রার্থী বিবেচনা করেছে। আপনার সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, দেগঙ্গার মানুষ নিজের মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান দেগঙ্গার মানুষ কোনোভাবে ক্ষতি হতে দেবে না। দেগঙ্গার মানুষ উৎসবের মেজাজে
ইলেকশন হচ্ছে 4 মে, সময়ের অপেক্ষা 120 দেগঙ্গা বাংলার মানচিত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সিট অর্পণ করাটা সময়ের অপেক্ষা। আপনারা দোয়া করুন, আশীর্বাদ করুন, যাতে করে বড় ব্যবধান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমাকে তুলে দিতে পারেন, আমরা জয়লাভ করতে পারি। এই আহ্বান আপনাদের কাছে করছি। কোন সাম্প্রদায়িক শক্তির মাটিতে নিজের জায়গা দেবেন না। আমাদের দল থেকে দলের গদ্দার চলে গেছে আইএসএফ এ, কে সে আইএসএফ এর প্রার্থী হয়েছে। প্রার্থী হওয়ার 3 দিন পরেই ডাক দিয়েছে আপনাকে ভাঙড় করবে। আমি প্রশ্ন করছি, কোন ভাঙড় করতে চাইছে? যে ভাঙড়ে প্রতিদিন মায়ের কোল খালি হয় সেই ভাঙড়, যে ভাঙড়ে ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে পারে না সেই ভাঙড়। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমাদের শরীরের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত দেগঙ্গার মাটিকে ভাঙড় হতে দেব না, ভাঙড় হতে দেব না। দেগঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই অর্পণ করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লড়াই শুধু তৃণমূল কংগ্রেসের নয়, লড়াই বাংলার 10 কোটি বাঙালি, বাংলার 10 কোটি মানুষের লড়াই। সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে সকলের কাছ থেকে আবার একবার আশীর্বাদের প্রার্থনা রেখে আমি আমার কথা এখানে ইতি করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের আবার জয় বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমার আপামর বাংলা বাসী জিন্দাবাদ।